নমস্কার সবাইকে। আজকের ক্লাসে আমি অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েস নিয়ে আলোচনা করব। চলুন শুরু করি আজকের ক্লাসটি। অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েস। অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েস। নাম্বার 1, হি রাইটস এ লেটার। হি রাইটস এ লেটার। হি রাইটস এ লেটার, এটা কোন টেন্সে আছে? হি রাইটস এ লেটার, এটা হবে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, ঠিক আছে? তো যখন অ্যাক্টিভ ভয়েস থাকে তখন প্রথমে থাকে সাবজেক্ট, তারপরে ভার্ব থাকে, তারপরে অবজেক্ট থাকে, ঠিক আছে? এই ফর্মে থাকলে এটা হবে অ্যাক্টিভ ভয়েস। তখন এটাকে আমরা প্যাসিভ ভয়েসে পরিবর্তন করব। তো এই সেন্টেন্সটা আছে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, ঠিক আছে? তো আমরা প্রথমে প্যাসিভ ভয়েস করার সময় প্রথমে আমরা অবজেক্ট আনবো। হি রাইটস এ লেটার, সে একটা চিঠি লিখে, ঠিক আছে? তো সে কি লিখে? একটি চিঠি। এ লেটার হবে অবজেক্ট, ঠিক আছে? তো এ লেটারটি প্রথমে লিখবো, এ লেটার, এ লেটার, ঠিক আছে? তো এখন এই সেন্টেন্সটি কোন টেন্সে আছে? এটা হবে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, ঠিক আছে? তো প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ করার সময় আমাদের সাহায্যকারী ভার্ব হবে এম, ইজ, আর, ঠিক আছে? এম, ইজ, আর। তো প্রথমে হবে অবজেক্ট, তারপর বি ভার্ব ইউজ হবে এম, ইজ, আর। তো এ লেটারের সাথে ইজ লাগবে, এ লেটার ইজ, ঠিক আছে? এ লেটার ইজ, তারপর এটা হবে হেল্পিং ভার্ব বা বি ভার্ব, অবজেক্ট প্লাস হেল্পিং ভার্ব, তারপরে হবে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল। এখানে আছে রাইট আছে, তো রাইটের পাস্ট পার্টিসিপল হবে রাইট, রোট, রিটেন হবে, রিটেন। তারপর অবজেক্ট, তারপর বি ভার্ব, তারপর ভার্বের পাস্ট পার্টিসিপল, তারপর বাই হবে প্রিপোজিশন, তারপর হি থেকে হিম হবে, ঠিক আছে? সাবজেক্টটা অবজেক্ট হয়ে আসবে, হি থেকে হিম হবে। A letter is written by him. A letter is written by him. একটি চিঠি তার দ্বারা লেখা হয়েছে, ঠিক আছে? 2 নম্বর কোয়েশ্চনটি দেখেন। They are playing football. They are playing football. They are playing. They are playing football. দে আর প্লেইং ফুটবল, বাংলা হচ্ছে তারা ফুটবল খেলিতেছে, ঠিক আছে? দে আর প্লেইং ফুটবল, তারা ফুটবল খেলিতেছে। তো এটা হবে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে আমরা এটা অ্যাক্টিভ থেকে প্যাসিভে করব। প্রথমে আসবে ফুটবল, আসবে প্যাসিভে, প্রথমে হবে প্যাসিভ ভয়েস, প্রথমে হবে ফুটবল, ফুটবল, তারপর এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে আছে। তো অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েসে করার সময় যদি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে হয় তখন এম বিং, ইজ বিং, আর বিং হবে, ঠিক আছে? তো ফুটবলের সাথে লাগবে ইজ বিং, ইজ বিং, ফুটবল ইজ বিং, তারপর মূল ভার্বের ফার্স্ট পার্টিসিপল হবে, এখানে মূল ভার্ব হবে প্লে, ঠিক আছে? প্লের ফার্স্ট পার্টিসিপল প্লে, প্লেড, প্লেট। ফুটবল ইজ বিং প্লেড, তারপর বাই প্রিপোজিশন লাগবে, তারপর দেয়ার থেকে সাবজেক্টটি অবজেক্টে আসবে, দেয়ার থেকে দেম হবে, ঠিক আছে? দেয়ার থেকে দেম হবে, প্লেড বাই দেম। নেক্সট, আচ্ছা এটা বাংলা বলে দিচ্ছি। দে আর প্লেইং ফুটবল মানে তারা ফুটবল খেলিতেছে, ঠিক আছে? ফুটবল তাদের দ্বারা খেলা হইতেছে। 3 নম্বর, she sang a song. she sang a song, ঠিক আছে? she sang a song, সে একটি গান গেয়েছিল বা গাইয়াছিল, ঠিক আছে? she sang a song, এটা কোন টেন্সে আছে? she sang a song, she sang a song, এটা হবে পাস্ট ইনডেফিনিট টেন্স, ঠিক আছে? তো পাস্ট ইনডেফিনিট টেন্সে আমরা যখন অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভে করব তখন বি ভার্ব হবে ওয়াজ, ওয়্যার, ঠিক আছে? ওয়াজ অবলিক ওয়্যার, ওয়াজ বা ওয়্যার লাগবে, ঠিক আছে? তো সি সেং এ সং, এখানে দেখতে পারেন সি সেং এ সং, সে একটি গান গাইয়াছিল। তো এখানে অবজেক্ট কোনটা হবে? এ সং হবে। তো প্রথমে আসবে এ সং আসবে, ঠিক আছে? প্যাসিভ ভয়েসে প্রথমে আসবে এ সং, তারপর যেহেতু এটা ফার্স্ট ইনডেফিনিট টেন্সে আছে তো এ সং এর সাথে ওয়াজ লাগবে কারণ এটা সিঙ্গুলারে আছে, এ সং ওয়াজ। তারপর এখানে মূল ভার্ব হচ্ছে সিং, সিং এর পাস্ট পার্টিসিপল হবে সিং, সেং, সাং। এ সং ওয়াজ সাং বাই, সি থেকে হবে হার, একটি গান তার দ্বারা গাওয়া হইয়াছিল বা হয়েছিল, ঠিক আছে? তারপরে 4 নম্বর, the teacher will take the test. The teacher will take the test. The teacher will take the test. শিক্ষক
পরীক্ষাটি নেবে, ঠিক আছে। দ্য টিচার উইল, শিক্ষকটি পরীক্ষাটি নেবে। দ্য টিচার উইল টেক দ্য টেস্ট, তো এখানে অবজেক্ট কোনটা হবে? দি টেস্ট হবে, ঠিক আছে। দি টেস্ট হবে অবজেক্ট, তো প্রথমে আমরা অবজেক্টকে লিখবো দি টেস্ট, প্যাসিভ ফর্ম হবে দ্য টেস্ট। ফিউচার ইনডেফিনিট টেন্সে যদি হয় তখন প্যাসিভ ভয়েসে আমরা করব শ্যাল বি উইল বি দিয়ে, তখন এখানে উইল আছে, উইল বি হবে, ঠিক আছে। দ্য টেস্ট উইল বি, আর টেক, টেক টুক টেকেন হবে, ঠিক আছে। টেকেন, টেক টুক টেকেন মূল ভার্বের পাস্ট পার্টিসিপল, বাই দ্য টিচার হবে, বাই দি টিচার, বাই দি টিচার, বাই দি টিচার। দ্য টেস্ট উইল বি টেকেন বাই দি টিচার, পরীক্ষাটি শিক্ষকের দ্বারা নেওয়া হবে, ঠিক আছে। এবারে 5 নম্বর, she had completed, she had completed, she had completed the homework, the homework, সে হোমওয়ার্কটি সম্পন্ন করেছে, কমপ্লিটেড, তো সে কি সম্পন্ন করেছে? দি হোমওয়ার্ক হবে, তো দি হোমওয়ার্কটা অবজেক্ট, এখানে প্রথমে দি হোমওয়ার্কটা আসবে, ঠিক আছে। আর এটা কোন টেন্সে আছে? এটা আছে পাস্ট পারফেক্ট। দি হোমওয়ার্কটা প্রথমে আসবে প্যাসিভ ফর্ম দি হোমওয়ার্ক, দি হোমওয়ার্ক, তারপর যেহেতু এটা পাস্ট পারফেক্টে আছে তো পাস্ট পারফেক্টে আমরা ইউজ করব সি হ্যাজ হবে, এটা হ্যাজ, ঠিক আছে। সি হ্যাজ, সি হ্যাজ কমপ্লিটেড দি হোমওয়ার্ক, সে হোমওয়ার্কটি সম্পন্ন করেছে, ঠিক আছে। তো এটা প্রেজেন্ট পারফেক্টে আছে, তো প্রেজেন্ট পারফেক্টে হলে আমরা হ্যাজ বিন, হ্যাভ বিন ইউজ করি, ঠিক আছে। দ্য হোমওয়ার্ক হ্যাজ বিন, দ্য হোমওয়ার্ক হ্যাজ বিন কমপ্লিটেড, কমপ্লিটেড, কমপ্লিটেড বাই, দ্য হোমওয়ার্ক হ্যাজ বিন কমপ্লিটেড বাই হার, ঠিক আছে। এটা প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট টেন্সে সাহায্যকারী ভার্ব হবে হ্যাভ বিন, হ্যাজ বিন, ঠিক আছে। প্রথমে হবে অবজেক্ট দা হোমওয়ার্ক, তারপর বি ভার্ব হ্যাজ বিন ইউজ হয়েছে, তারপরে ভার্বের পাস্ট পার্টিসিপল বি থ্রি, তারপরে বাই প্রিপজিশন হয়েছে, তারপরে সাবজেক্টটিকে অবজেক্ট হিসেবে লিখেছি, সি থেকে হার হয়েছে, ঠিক আছে। 6 নম্বর, দ্য পুলিশ কট দি টিপ, দ্য পুলিশ, দ্য পুলিশ কট, সি এ ইউ জি এস টি, কট দি থিপ, দ্য পুলিশ কট দি থিপ, দ্য পুলিশ কট দি থিপ, দ্য পুলিশ কট দি থিপ, পুলিশ, পুলিশ চুরটিকে ধরেছিল, ঠিক আছে। পুলিশটি চুরটিকে ধরেছিল, এখানে এটা কোন টেন্সে আছে দেখতে হবে, এটা আছে পাস্ট ইনডেফিনিট টেন্স, ঠিক আছে। তো পাস্ট ইনডেফিনিট টেন্স আমরা ওয়াজ, ওয়াজ অবলিক ওয়ার, ঠিক আছে, হয় ওয়াজ নাইলে ওয়ার এখানে ইউজ হবে, ঠিক আছে, বি ভার্ব হিসাবে। তো সে পুলিশটি চুরটিকে ধরেছিল, তো প্রথমে আসবে প্যাসিভ ফর্মে দি থিপ আসবে, দি থিপ, দি থিপ, যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার আছে তো ওয়াজ ইউজ হবে, ওয়াজ ইউজ হবে, দ্য থিপ ওয়াজ। আর এটা কট, এটা পাস্ট পার্টিসিপলে আছে ক্যাচ, কট, কট, তো কস্ট হবে, কট হবে, আর বাই দি পুলিশ হবে, ঠিক আছে, বাই দি পুলিশ। নেক্সট 7 নম্বর, আই এম রিডিং এ নভেল, আই এম রিডিং, আই এম রিডিং এ নভেল, আই এম রিডিং এ নভেল, আই এম রিডিং এ নভেল, এটা প্যাসিভ করব, আই এম রিডিং এ নভেল, আমি একটি নভেল লিখিতেছি, আমি একটি উপন্যাস রিডিং পড়ছি, আমি একটি উপন্যাস পড়ছি, ঠিক আছে। তো এখানে আমি কি পড়ছি? একটি উপন্যাস হবে, তো প্রথমে আসবে এ নভেল, এন ও বি ই এল, এ নভেল, তারপর হবে, যেহেতু এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে আছে তো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে এম বিং, ইজ বিং, আর বিং লাগবে, তো এ নভেল এটা সিঙ্গুলার থার্ড পারসন, তো এ নভেল ওয়াজ হবে, এ নভেল ইজ হবে, এ নভেল ইজ বিং হবে, এ নভেল ইজ বিং, এ নভেল ইজ বিং, রিড থেকে রিড, রেড, রেড, আর ই এ ডি, রিড, রেড হবে, বাই আই থেকে কি হবে? মি হবে, ঠিক আছে। এ নভেল ইজ বিং রিড বা রেড বলতে পারি, রেড বাই মি, ঠিক আছে। এবারে 8 নম্বর কোয়েশ্চেন, 8 নম্বর, দে হ্যাভ ডান দি ওয়ার্ক, দে হ্যাভ, they have done the work, they have done the work, তাহারা কাজটি করিয়াছে, ঠিক আছে। they have done the work, তারা কাজটি করিয়াছে, তো প্রথমে কি আসবে? প্যাসিভ ফর্মে প্রথমে আসবে দি ওয়ার্ক আসবে, ঠিক আছে। তারা কি করিয়াছে? কাজটি, দি ওয়ার্ক, তারপর কি হবে? দি ওয়ার্কের সাথে এটা প্রেজেন্ট পারফেক্ট আছে, তো প্রেজেন্ট পারফেক্টে হ্যাভ বিন, হ্যাজ বিন ইউজ হয়, তো দি ওয়ার্কের সাথে হ্যাজ বিন হবে, দি ওয়ার্ক হ্যাজ বিন, দি ওয়ার্ক হ্যাজ বিন, তারপর কি হবে? ডান হবে, দ্য ওয়ার্ক হ্যাজ বিন ডান বাই
দেয়ার থেকে কি হবে, দেম হবে, দ্য ওয়ার্ক হ্যাজ বিন ডান বাই দেম, ঠিক আছে, দ্য ওয়ার্ক হ্যাজ বিন ডান বাই দেম। 9 নম্বর, 9 নম্বর, সামওয়ান স্টোল মাই ব্যাগ, সামওয়ান স্টোল মাই ব্যাগ, সামওয়ান স্টোল মাই ব্যাগ, ঠিক আছে, সামওয়ান স্টোল মাই ব্যাগ, কেউ আমার ব্যাগ চুরি করেছিল, ঠিক আছে, সামওয়ান স্টোল মাই ব্যাগ। তো এটা কোন টেন্সে আছে, পাস্ট আছে, ঠিক আছে। এখানে সামওয়ান বলা আছে, তো আননোন পারসন, ঠিক আছে, মানে অচেনা ব্যক্তি আছে, তো সামওয়ানটা উজ্জ থাকবে। এখানে সামওয়ান স্টোল মাই ব্যাগটা আছে ফার্স্ট ইনডেফিনিটে, তো প্রথমে হবে মাই ব্যাগ, ঠিক আছে, প্রথমে হবে মাই ব্যাগ, তারপর কি হবে, ওয়াজ হবে, ঠিক আছে, ওয়াজ হবে, তারপরে স্টিল স্টোলেন হবে, ঠিক আছে, স্টোলেন, মাই ব্যাগ ওয়াজ STOLEN, স্টোলেন। বাই সামানটা উজ্জ থাকবে কারণ এটা আননোন পারসন, এরকম উজ্জ থাকে, ঠিক আছে। নেক্সট, হি ইজ ওয়াচিং এ মুভি, হি ইজ ওয়াচিং এ মুভি, হি ইজ ওয়াচিং এ মুভি, সে একটি সিনেমা দেখছে, ঠিক আছে, সে কি দেখছে, একটি সিনেমা, তো এ মুভি প্রথমে আসবে, এ মুভি এ মুভি, তারপর এটা প্রেজেন্ট কন্টিনিউয়াসে আছে, তো প্রেজেন্ট কন্টিনিউয়াস হলে এম বিং, ইজ বিং, আর বিং, তো এ মুভির সাথে ইজ বিং হবে, এ মুভি ইজ বিং ওয়াচ থেকে ওয়াচড হবে, WATCHED, ওয়াচড বাই, তারপরে হি থেকে হিম হবে, ঠিক আছে, এ মুভি ইজ বিং ওয়াচড বাই হিম। নেক্সট 11 নম্বর, the girls were singing songs, the girls were singing songs, the girls এখানে বহুবচন আছে, মেয়েরা গান গাইছিল, ঠিক আছে, তো মেয়েরা গান গাইছিল, এখানে songs প্রথমে আসবে, songs, ঠিক আছে, যেহেতু the girls were WERE, এটা কোন টেন্সে আছে, এটা আছে পাস্ট কন্টিনিউয়াসে আছে, তো পাস্ট কন্টিনিউয়াসে ওয়ার বিং ওয়াজ বিং লাগবে, তো এখানে songs প্লুরাল আছে, ঠিক আছে, বহুবচন, যেহেতু বহুবচন আছে তখন হবে ওয়ার বিং, songs ওয়ার বিং, তারপরে সিং স্যাং সাং হবে, সাং, তারপর বাই দি গার্লস হবে, বাই দি গার্লস হবে, ঠিক আছে।